হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা ফ্রিজের কম্প্রেসার এক্সচেঞ্জের কাজ করলাম। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে নতুন একটা কম্প্রেসার লাগানো আছে 222 ওয়াটের একটা ওয়ালটন মডেলের একটা ফ্রিজ। তো এটাতে আমরা একটা প্যানাসোনিক কম্প্রেসার আগে লাগানো ছিল 222 ওয়াটের। তো আমরা এখানে এটা সিজ হয়ে গেছে কম্প্রেসারটা, যার ফলে এটাকে চেঞ্জ করে আমরা নতুন একটা 230 ওয়াটের কম্প্রেসার লাগানো হয়েছে। এটা সেও এটার 8 ওয়াট বেশি আছে। যেহেতু প্যানাসোনিক কম্প্রেসারটার দাম অনেকটা বেশি, যার কারণে একটা ডোনফার কম্প্রেসার লাগানো হয়েছে। কাস্টমারের দিক থেকে কাস্টমার খুবই টাকা পয়সা সংকটের দিক থেকে চিন্তা করে কাস্টমার প্যানাসোনিক কম্প্রেসার লাগাইতে পারে নাই, যার কারণে ডোনফারের দামটা একটু কম ছিল। সেক্ষেত্রে কাস্টমার ডোনফারটা লাগাই নিছে। তো এটার অ্যাম্পিয়ারটা যদি আমরা দেখি, অ্যাম্পিয়ারটা 1.2 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। আমরা এটা 134 গ্যাস চার্জ করলাম, আমরা 134 নম্বর গ্যাস। তো ইনশাল্লাহ আমাদের ফ্রিজটা কম্প্রেসার লাগানো হয়ে গেছে, চলতে আছে। তো আশা করি ঠান্ডা পরিপূর্ণ আসবে। পরিপূর্ণ আপডেট আমরা পরবর্তী দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, যারাই কাজ নতুন অবস্থায় যারা কাজ শিখতে চাচ্ছেন, আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। আমাদের ভিডিওগুলোতে আপডেট কাজের বিস্তারিত অনেক কিছু জানানো হয়, শেখানো হয়। তো আপনারা যারাই অনেক সময় কম্প্রেসারের ওয়ার্ড লেখা থাকে না বা ওয়ার্ড বের করতে পারেন না, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারবো। কম্প্রেসারের এই যে একটা স্টিকার দেখতে পাচ্ছেন, এখানে একটা স্টিকার, এখানে একটা মডেল আছে। এই মডেলটা থেকে আপনি গুগল থেকে সার্চ দিয়ে মডেলটা গুগল থেকে সার্চ দিয়ে আপনি বের করে নিতে পারবেন কম্প্রেসারের ওয়াটটা কত। অবশ্যই আপনি এই টেকনিকটা খাটিয়ে আপনি বাইর করতে পারবেন কম্প্রেসারের ওয়াটটা কত। আমিও সেমভাবে ওয়াটটা বের করে নিছি। তো ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটার সাথে থাকার জন্য। আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই ধন্যবাদ।